তোর ওমরের শাসন চলতেছে, ওমরের শাসনকাল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধজাহানের খলিফা। রুম, এরপরে পারস্য, তখন ইয়ামানের সনা, ওটা মুসলমানদের হস্তগত হয়ে গেছে ওমরের শাসন আমলে। যেরকম সুবহানাল্লাহ। এই রুম পারস্য বিজয়ের আগে রোমের বাদশা সে গোয়েন্দা পাঠিয়ে দিল, যা যা, পরাশক্তি হয়ে উঠতেছে হযরত ওমর। দেখেন না এই যে ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্পে কিন্তু খালি দেখে মুসলমান কেউ যেন মাথা চারা দিতে না পারে, যেন ইরানরে একটা শিক্ষা দিল, ঠিক না ভাই? ঠিক। ইসরায়েলরে কুকুরের নামে চালায়া দিছে, ওদের উপরে হামলা চালাইছে পরমাণু ঘাঁটিকে ধ্বংস করার জন্য। যুগে যুগে যে ভারতের দিয়া পাকিস্তানে হামলা চালাইছে, ঠিক এইভাবে করে আমেরিকা তার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন দেশে হামলা চালাবে, ঠিক না ভাই? ঠিক। এখন এগুলো তাদের একটা স্বভাব। তো ওরা চিন্তা করতেছে, আরে মুসলমান দেখতেছি ইদানিং মাথা চারা দিছে, ওমর তো অর্ধ পৃথিবী দখল করে নিছে, না জানি আমাদের এইগুলো দখল করে নেয় কিনা। তাহলে একটা কাজ কর, গোয়েন্দা পাঠাও, গোয়েন্দা পাঠায় দাও। আপনারা জানেন, আমার বাবা মোসাদের গোয়েন্দা যদি ইরানে না ঢুকতো, মোসাদের কোনো একজন সৈনিককে তারা হত্যা করতে পারতো না। এই গোয়েন্দারাই এই আকামগুলো করছে। গোয়েন্দা পাঠায় দিছে, 2 জন গোয়েন্দা, যাও যাও মদিনায় যাও, দেখো ওমরের এত কি শান শৌকত, কেন ওমরের মানুষ ভয় পায়, গোটা পৃথিবী কেন ওমরের পায়ের নিচে চলে যায়, কারণ বুঝি না। যাও গোয়েন্দারা রিপোর্ট করো। 2 জন গোয়েন্দা আসছে রোম থেকে, তৎকালীন যুগের সুপার পাওয়ার রোমান সম্রাট, যেই রোম বর্তমানে তার আধুনিক নাম হলো ইতালি। এই রোমের বর্তমান নাম কি? ইতালি। তখন ইতালি এত ছোট ছিল না, কয়েকটা রাষ্ট্র মিলা, কয়েকটা দেশ মিলা ছিল কি রোমের রাজধানী। এই রোম সম্রাট 2 জন গোয়েন্দা পাঠাইল মদিনায়। ওরা আয়েশা বাদশার প্রেসিডেন্টের বাসভবন খুঁজতেছে। আয়েশা নিজেরা গোয়েন্দারা তো কাউরে কিছু জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করলেই তো কি খাওয়া যাবে, ধরা খাওয়া যাবে। খালি নিজেরা তালাশ করতেছে, দেখলেই তো বুঝা ফেলাম এটা ওমরের বাসভবন, ওমরের বাসভবন, এটা তো আমাদের উপদেষ্টার বাসভবন, এটা প্রধানমন্ত্রীর বাসভবন, এটা অমুক মন্ত্রীর বাসভবন, এমন নির্ধারিত থাকে কি থাকে না। ওরা তালাশ করে দেখে পুরা মদিনার মধ্যে কোনো ভিআইপি কোনো বাসভবন নাই। তাইলে বাচ্চা কই থাকে ওদের? এক লোকরে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমিরুল মুমিনিন হযরত ওমরের বাসভবন কোনটা? ওই লোকটা হাও মাও করে হাইসা দিছে, খিলখিলে হাইসা দিছে। এই মিয়া, তুমি কি এই দেশে থাকো না? ওমরের আবার বাসভবন করতে গেছে, আর কোনো বাসভবন ঠাসভবন নাই। সাধারণ মানুষ যেমন থাকে হযরত ওমরও তেমন থাকে। ওমরের বাসভবন নাই, তবে ওমরের একটা কলিজা আছে। আল্লাহু আকবার, জোরে কইতে আল্লাহু আকবার। ওমরের বাসভবন নাই, তবে ওমরের কি আছে? একটা কলিজা আছে, একটা কলিজা। কোথায় নাকি? তাহলে এখন ওমর কোথায় আছে? উনি তাকায় দেখে, বেলার দিকে তাকাইলেন, তাকায় দেখে জাওয়ালের টাইম, জোহরের পরে কাইলুলা করা সুন্নাত। কয় এই টাইমে হযরত ওমর জান্নাতুল বাকি, যারা হজে গেছেন মদিনায়, ওই জান্নাতুল বাকির পাশে তখন বাবলা গাছ ছিল, বাবলা গাছ। এখন তো পুরাটা গাছ কাইটা জান্নাতুল বাকিকে বড় বানানো হয়েছে, আগে কিন্তু এত বড় ছিল না। এখন গাছ গুছ কাইটা পুরাটাই জান্নাতুল বাকি, কিন্তু আগে চতুর্দিক দিয়ে বাবলা গাছ লাগানো ছিল। ওই বাবলা গাছের পাশে হয়তো বা হযরত ওমর কাইলুলা করতেছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই গাছের নিচে কোথায়? কবরস্থানের পাশে, গোরস্থানের পাশে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, হযরত ওমর জোহরের নামাজের পর কাইলুলা করতেন। কাইলুলা করা সুন্নাত, আমার নবীও কাইলুলা করতেন। এই কাইলুলা করার জন্য ওমরের কোনো বাসভবন ছিল না। খোলা মাটির নিচে হযরত ওমর কবরস্থানের পাশে, বাবলা গাছের পাশে এমনভাবে শুইতেন, ওমরের নজরটা ওই কবরবাসীর দিকে। কাইতে শুইতেন, আর পাশেই দেখতেন এই যে একটা কবর, ওই যে আর একটা কবর, এই যে অমুকের কবর, আবু বকর অমুকের কবর, ওই যে আরেকজনের কবর। এইভাবে কবরগুলো দেখতেন। হযরত ওমরও একটা ইট মাথার নিচে দিয়া গাছের নিচে শুয়ে থাকতেন আর কাইলুলা করতেন। হযরত ওমর ওখানে শুয়ে শুয়ে কাঁদতেন আর ডাক দিয়া বলতেন, ভাই রে, আজকে তোরা মাটির নিচে আসোস, আমি এখন উপরে আছি, আমি তো একটা সময় আবার মাটির নিচেই চলে যাও। কিসের এত বাহাদুরি? এটাই ছিল ওমরের ক্ষমতা। ওমর নিজেকে এতটা তুচ্ছ মনে করতো, কাঁদতেন ওখানে শুয়ে শুয়ে, কবরের দিকে তাকাইতেন হযরত ওমর। গোয়েন্দারা তালাশ করতেছে, কোথায়? কয় যাও যাও
ওই বাবলা গাছের নিচে হয়তো ওখানেই পাইবা। কাছে গিয়া দেখে শুধুমাত্র একটা লুঙ্গি পড়া, শরীরটা খোলা, গায়ে দেওয়ার মতো কোনো জামা পরার মতো কোনো কাপড় ওমরের গায়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কর সবাই। এত অভাবে সময় কাটাইতেন হযরতে ওমর। শুধুমাত্র তার লুঙ্গিটা পরা, শরীরটা খোলা, গায়ে দেওয়ার মতো কোনো পোশাক। হযরতে ওমর ওখানে ঘুমায়, চোখ বন্ধ। লোক দুইটা যখন দাঁড়াইছে ওরা বুঝতে পারে নাই, ওরা মনে করছে এখানে কোনো পাগল ঠাগল মনে শুয়ে রয়েছে। ওমর তো এটা না, অর্ধজাহানের খলিফার তো এই হালাত থাকতে পারে না। ওরা বুঝে নাই, চেনেও না এটা ওমর। মিডিয়া না, যে মিডিয়ায় চেহারা দেখা বুঝা ফেলাইবে এটাই ওমর। ওরা বুঝে নাই, ওরা ভাবছে এখানে কোনো পাগল টাগল শুয়ে রয়েছে, ওমর মনে অন্য জায়গায়। কাছে যখন দাঁড়াইলেন, ওই পাগল বলুক আর যাই বলুক, দেখার সাথে সাথে ওদের কলিজার মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। হঠাৎ আশপাশ দিয়ে হাটে দুইজনে কথা কয়, ওমরের ঘুমায় গেছে। ওমর উইঠা বসলেন, জিজ্ঞেস করলেন, এই তোমরা কারা, কোথার থেকে আসছো, কেন আসছো, এখানে কি চাও? লোক দুইটা ডাক দিয়া বলে, আমি উর্দুজাহানের খলিফারে তালাশ করি, ওমরে তালাশ করি। ওমরে দেখছেন নি? কয় বলো, আমি তো ওমর। এই কথা যখন বলছে, ওদের পায়ের নিচে এবার পাও থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে। কি রে কাঁপো কেন? কয় শোনেন আমিরুল মুমিনিন, কেন কাঁপি আমি নিজেও জানি না। আপনার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, এই বডির দিকে যখন তাকাইলাম, তাকানোর সাথে সাথে কেন যেন আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো নবীজি যখন রাষ্ট্র কায়েম করলেন, এইটা মক্কাবাসী খুব ভালো নজরে দেখলো না, যে আমরা তো মোহাম্মদকে তাড়ায়া দিছি, সে যদি ওখানে গিয়ে আবার শক্তি সঞ্চার করে, শক্তি অর্জন করে যদি আবার আমাদের মক্কায় হামলা চালায়, এই রকমের একটা আশঙ্কা মক্কাবাসীর ভিতরে আছে না নাই? কি বলেন, আছে না? আচ্ছা, ওরা একটা শঙ্কার ভিতরে পড়ে গেল, ওরা একটা টেনশনের মধ্যে পড়ে গেল। তো এই মক্কার সব কাফেরেরা, মক্কায় বসবাস করত কাফের, মুশরিক এবং পৌত্তলিক এবং যারা মূর্তির পূজারী হিন্দু তারা। আর মদিনায় বসবাস করত বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিদের দুইটা গোত্র ছিল, একটা হলো বনু নাজির, আরেকটা হলো বনু কুরাইজা। এই দুইটা গোত্রই ছিল ইহুদিদের চরমপন্থী। ইহুদি যেমন ইসরায়েল, এরা কোনোদিন মানবতার পক্ষে কাজ করে না, সবসময় মানবতা বিরোধী কাজ করে ইসরায়েলিরা, ঠিক না ব্যাঠিক? যেটা গোটা পৃথিবী দেখছে এই ফিলিস্তিন ইস্যুতে। তো এই ইহুদিরা, ওই ইসরায়েলি আর ইহুদি এক, এরা সব এক বংশ। তো ইহুদিদের দুইটা বংশ, বনু নাজির আর বনু কুরাইজা, এরাও চিন্তা করলো যে না, মোহাম্মদ যে শক্তিশালী হতে দেওয়া যায় না। তাহলে এরাও গিয়া মক্কাবাসীর সাথে তাল মিলাইছে। খেয়াল করেন, তাহলে মদিনার দুইটা বড় বড় গোত্র, ওই দিক দিয়া মক্কার সব কাফেরেরা এবং মুশরিকেরা এবং পৌত্তলিকেরা এবং মূর্তি পূজারীরা, তার মানে এক কথা, ইসলাম ছাড়া যত ধর্মাবলম্বী ছিল ইহুদিরা সহ সব কি হয়ে গেছে? এক হয়ে গেছে। তাদের টার্গেট একটাই, যে আমরা মদিনা ঘেরাও করব, মুহাম্মদ সহ মুহাম্মদের অনুসারী যারা আছে সব কি করে দিব? সমূলে বিনাশ করে দিব, শেষ করে দিব। তাদের চিহ্ন জমিনে আমরা রাখবো না। এত বড় একটা প্ল্যান করেছে। বলেন তো, তাদের এই প্ল্যান আর ষড়যন্ত্র আর চক্রান্ত সম্পর্কে যদিও জগৎবাসী জানে না, কিন্তু একজন তো জানেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তো ওরা সবাই পঞ্চম হিজরিতে শাওয়াল মাসে, শাওয়াল হলো এই যে রোজার পরের যেই মাসটা, ঈদের পর, ঈদের মাসটাকেই বলে কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মাঝামাঝি মক্কার কাফেররা এবং মদিনার ওই যে বনু নাজির আর বনু কুরাইজা সহ মুশরিক এবং কুফরি শক্তি সব মিলে 10,000 মানুষ প্রস্তুত হয়েছে মদিনা ঘেরাও করবে। কত হাজার? 10,000 মানুষ। ওরা 10,000 রেডি হয়েছে, অথচ মদিনা, পুরা মদিনার মধ্যে মুসলমান এবং হিন্দু, মুসলিম, অমুসলিম সব মিল্লা পুরা মদিনার জনসংখ্যাও ছিল না কত? 10,000। এদের জনসংখ্যা ছিল কি আরো কম। কেউ বলছে 7,000, কেউ বলছে 6,500, কেউ বলছে 8,000। তার মানে মদিনার মধ্যে তখন জনসংখ্যা ছিল কি অনেক কম। এই দিকটা কাফেররা রেডি হয়েছে কত হাজার? 10,000। নবীজি সপ্তাহ মুসলমান না মদিনার মধ্যে মুসলমানের সংখ্যাও কম। নবীজি রেডি করলেন মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবী, বেশিরভাগ বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 3,000। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কয় হাজার? আরো জোরে বলেন, মুসলমান কয় হাজার? পক্ষান্তরে কাফেররা কয় হাজার? 10,000।
আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার, ও নবী, মক্কা থেকে কাফেরেরা সব সংঘবদ্ধ হয়ে মদিনা ঘেরাও করবে, মদিনায় আক্রমণ চালাবে, ইসলাম ও মুসলমানকে শেষ করে দিবে। নবী আমার সতর্ক থাকেন। এবং নবীজির লোক মারফতে যখন এই খবরগুলো পাইলেন, জানতে পারলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন, মশওয়ারা আরম্ভ করলেন। আল্লাহর নবী কখনো এককভাবে সিদ্ধান্ত দেন না, একা একা কোনো কাজ করেন না, আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না, সাহাবীদের পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আমরাও যখন কোনো কাজ করব, ঘরে বিবি থাকলে বিবির সাথে পরামর্শ করব, মা বাবা থাকলে মা বাবার সাথে পরামর্শ করব, ছোট ভাই থাকলে পরামর্শ করব। পরামর্শের মধ্যে কি আছে? বরকত আছে। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াশাবিরহুম ফি আমরিল্লাহ, তোমরা আল্লাহর কোনো বিষয় আসলে পরামর্শ করো, কারণ পরামর্শের মধ্যে কি আছে? বরকত আছে। নবীজি পরামর্শ বসলেন, এই সাহাবীরা, সব কাফেররা সংঘবদ্ধ হয়ে গেছে, দলবদ্ধ হয়ে গেছে, মদিনায় হামলা চালাবে, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? সাহাবায়ে কেরাম মশওয়ারা দিলেন। সব সাহাবীরা এক একজন এক একটা মশওয়ারা দিলেন। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদেরকে হত্যা করার জন্য মদিনা ঘেরাও করবে, আমরাও মদিনার বাহিরে গিয়ে তাদের সাথে লড়াই করব। আর একদল সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা মদিনার বাহিরে যাব না, মদিনা থেকেই আমরা তাদেরকে প্রতিহত করব। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিতে আরম্ভ করলেন। কিন্তু এই উম্মতের ভিতরে সবচাইতে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, আমার নবীর উম্মত যারা ছিলেন এদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পাইছে একজন সাহাবী, তার নাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি হলো পারস্যে। পারস্য থেকে চড়াই উতরাই পাড়ি দিয়ে এই সালমান মদিনায় আসছে, আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। সালমানের বয়স তখন 250 বছর। কত বছর? 250 বছর। কেউ কেউ বলছে তার বয়স 350 বছর, কেউ বলছে 500 বছর, কিন্তু প্রসিদ্ধ কৌল হলো তার বয়স 250 বছর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তার মানে এই উম্মতের সবচাইতে মুরব্বী, এই উম্মতের সবচাইতে মুরব্বী। মুরব্বীদের কথার মধ্যে বরকত আছে না নাই? বর্তমান ইয়াং জেনারেশন দেখবেন মুরব্বীদেরকে কোনো মূল্য দিতে চায় না। মুরব্বীরা তোদের বরকতরা যুবক, মুরব্বীকে সম্মান করবি। মুরব্বীরা অভিজ্ঞতা আছে, এদের দোয়া নিবি, কারণ তুই তো ইয়াং বয়সের, তোর রক্ত গরম, তোর শক্তি আছে। মুরব্বীদের ওই শক্তি নাই, কিন্তু একটা বুদ্ধি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আছে না নাই? আছে। এই জন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করা। হযরতে সালমান ফার্সি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটা কাজ করেন। আমি রোম সম্রাটকে দেখেছি, পারস্য সম্রাটকে দেখেছি, বহিরাগত আক্রমণ যখন আসতো, এই বহিরাগত আক্রমণ ঠেকানোর জন্য তারা পরিখা খনন করত, গর্ত করত, খাল খনন করত, খাল, যাতে করে ওই খাল ডিঙ্গিয়ে তারা ওই শহরের ভিতরে প্রবেশ করতে না পারে, হামলা চালাইতে না পারে। আপনি যদি এই খন্দক খনন করেন, খাল খনন করেন, তাহলে ওরা ঘোড়া নিয়ে পার হয়ে আসতে পারবে না। আর যদি পার হতেই চাই, গর্তের মধ্যে নামতে হবে, আবার গর্ত বাইয়া উপরে উঠতে হবে। ওই গর্তের মধ্যে নামবে, আর ওই ফাঁকে মুসলমান হামলা চালায় তারা কি করবে? খতম করে দিবে। এটা হলো যুদ্ধের একটা নতুন কৌশল, নব কৌশল। এই কৌশল যদি অবলম্বন করতে পারেন, আমরা সংখ্যায় কম হতে পারি, ওরা সংখ্যায় বেশি হতে পারে, আমরা ক্ষুধার্ত হতে পারি, আমরা বস্ত্রহীন হতে পারি, আমরা অস্ত্রহীন হতে পারি, আমরা নিরস্ত্র হতে পারি, ওরা অস্ত্রওয়ালা হতে পারে, পরমাণুর শক্তিধর হতে পারে, কিন্তু আমার আল্লাহ বিজয়ের মালা আমাদের গলায় পড়াবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো বিজয় দানকারীকে? আরো জোরে বলেন না, বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর। সব কল্যাণের মালিক কে? আল্লাহ। আরেকটু সাউন্ডটা বাড়াই। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, আল্লাহর নবী, দুজাহানের নবী, উম্মতের কান্ডারি, মানবতার নবী সালমানের পরামর্শটা পছন্দ হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে সামনে গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ থাকতে হবে বাবা। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা,
এটা হলো মুসলমানদের অস্তিত্বের একটা লড়াই। কারণ ওরা তো মুসলমানদের অস্তিত্ব শেষ করার জন্যই তো এই প্ল্যানটা করেছে। অতএব আমাদের খন্দক খনন করতে হবে। সালমানের এই পরামর্শটা অনেক যুক্তিযুক্ত এবং যথার্থ পরামর্শ, এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে এখন কি করতে হবে? মাটি খনন করতে হবে। মদিনা শহরটা জানা গেছেন, মদিনার 3 দিকে খেজুর গাছে ঘেরা, খেজুরের বাগান। হাজিরা যারা হজ করতে গেছেন দেখবেন যখন বিভিন্ন জায়গায় দেখাইতে নেয় মদিনার পাশেই কিন্তু খেজুরের বাগানে নিয়ে যায় কি যায় না? মদিনার 3 দিকে খেজুরের বাগান, একটা দিক উহুদ পাহাড় যেই পাশে, এই সাইডটা হলো খোলা জায়গা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন এই যে 3 কিলো 3.5 কিলো জায়গা আছে, খোলা জায়গা, সব দিক দিয়ে বাগান ঘেরাও করা, ওই দিক দিয়ে কাফেররা ঢুকতে পারবে না, এই খোলা জায়গা দিয়ে ঢোকা সম্ভব। অতএব 3.5 কিলোমিটার জায়গা খাল খনন করতে হবে। তার মানে খালটাও ছোট না, অনেক বড়, 3.5 কিলোমিটার লম্বা। আর আরবের মাটি বাংলার মাটির মতো এরকমের খাঁটি মাটি না। আরবে মাটি নাই, শুধু পাথর আর পাথর। আমরা যেমন কোদাল দিয়া কোপ দিলেই কোদাল ঢুইকা যায়, মাটি আইসা যায়, তাই না? কত আরামসে ওরা ভরা ফালান, মাটি ভরা ফালান। আরবের মাটি কোদাল দিয়া খনন করা যায় না। শাবল যদি মারে, শাবল তো শাবল, খুব দামি ভারী শাবল মারলেও শাবলটাও ফিরে আসে মাটির ভিতরে, ঢুকে না, পাথর পড়ে, পাথর কিছু মাটি কিছু পাথর, কিছু মাটি কিছু পাথর, এগুলো কোদাল দিয়া খনন করা সম্ভব। নবী আমার ভাগ করে দিলেন, ও সাহাবীরা 1500 সাহাবী লাগাইলেন খনন করার জন্য। 10 জন করে সাহাবী ভাগ করে দিলেন। নবীজি বললেন গর্তটা হবে 10 হাত গভীর, 10 হাত চওড়া, আর এক 10 জনের ভাগে 10 হাত করে লম্বা। তার মানে চতুর্দিকে 10 হাত লম্বায়ও 10 হাত, পাশেও 10 হাত, নিচেও 10 হাত। এই 10 হাত জায়গা খনন করার জন্য 10 জন করে সাহাবী দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হালাতটা তখন কেমন ছিল মদিনা? খুব শীত। মদিনায় গরম পড়লে প্রচন্ড গরম পড়ে, আবার শীত পড়লেও প্রচন্ড শীত পড়ে। এত শীত, আমাদের এই যে এখন আর কতটুকু শীত। এই যে কিছু কয়েক ভাই ওমরা করে আসছে, আমি জিজ্ঞাসা করলাম কেমন শীত, কয় দেখাইতেছে হুজুর, কয় দেখেন হাতের চামড়াগুলো ফাইটা গেছে। মানে ওখানের শীত এতটা কঠিন শীত, মানুষের তো পায়ের গোড়ালি ফাটে, আর ওখানে অনেক সময় চেহারা ফাইটা যায়, বাংরি ফাটার মতো চেহারা ফাটা দেয়, এই হাত ফাইটা যায়, পা ফাইটা যায়, শরীরের অনেক জায়গা ফাটল ধরে গেছে শীতের কারণে। এত শীত, ওই সময় শীতের মধ্যে তারাই পরীক্ষা খনন করবে। আর ওই সময়টা ছিল বড় অভাব, বড় অভাব, খাবার নাই, পানি নাই। কেমনে তারা গুহা খনন করবে, খন্দক খনন করবে, এই খাল খনন করবে? আল্লাহর নবী শুধু অর্ডার করছে তা না, নবী রহমাতুল লিল আলামিন নিজেও 10 হাত জায়গার ভাগে পড়ছে, নবীও এক ভাগ খনন করতেছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই সর্দার, আমাদের দেশের সর্দাররা খালি কন্ট্রাক্টররা লোক কাজে লাগায়, সে নিজে কি করে না? কন্ট্রাক্টররা কাজ করে, হ্যাঁ কাজ করে, কন্ট্রাক্টররা কাজ করে না। কিন্তু আমার নবী নিজে কন্ট্রাক্টরই করে নাই, নিজেও শ্রমিক হয়ে কাজ করতেছে। তো 10 জনের ভাগ, নবীরও একটা ভাগ করছে। কি হালাতটা ছিল! কিছু খেজুর ছিল। তখন খাবারটা কি ছিল তারা দেখেন, মাটি কাটলে মানুষের ক্ষুধা কম থাকে না বেশি থাকে? সবচেয়ে বেশি ক্ষুধা থাকে কি লাগলে করলে কোন তো? মাটি কাটলে। যারা মাটি কাটছেন তারা বুঝেন। এই মাটি কাটার পরে নবীজি প্রত্যেককে একদিনে একটা খেজুর দিতেন। সারাদিনে কয়টা খেজুর? একটা খেজুর। সারাদিন একটা খেজুর, মাস লাগা যায়। তার মানে এমন না যে ওরা 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 ফাইলে কাটসার ফালাইছে, তা না। ওরা মাটি কাটতে, পাথরও কাটতে এমনও সময় গেছে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে। শাবল দিয়া গুতাইতে গুতাইতে শাবল বাঁকা হয়ে যায়, মাটি গর্ত হয় না। কেমন কষ্টটা সাহাবায়ে কেরামের! সাহাবীরা বলেন 1500 সাহাবী গর্ত করতেছে, একটা করে খেজুরও যদি দেয় 1500 সাহাবীকে, তো অন্তত আমার বাবা অন্তত 30 কেজি খেজুর লাগবে, ঠিক না বেঠিক? একটা করে খেজুর দিল, হ্যাঁ 50 জনরে 50 পিস খেজুর 1 কেজির মতো হয়ে যাবে। তাইলে বলেন 1500 সাহাবায়ে কেরামকে অন্তত খেজুর দিতে গেল কতটি খেজুর লাগবে? 30 কেজি খেজুর লাগবে। এই জন্য খেজুরের পরিমাণ বেশি ছিল না। এতটা অভাব মদিনায়, এতটা অভাব সাহাবায়ে কেরামের, এতটা অভাব। একদিন একটা করে খেজুর দিত,
আবার এমনও দিন যাইতো একটা খেজুরও দিতে পারতো না। ওই দিন সাহাবায়ে কেরাম আগের দিন যে খেজুরটা খাইছিল, খেজুরের বিচিটা যে এক জায়গায় ফালায় রাখছে, ওই খেজুরটার বিচিটা উঠায় চুইসা চুইসা তারপরে চুইসা চুইসা মুখের মধ্যে দিলে একটু পানি আসতো, এটা গিলে গিলে খাইতেন। এর দ্বারা তাদের ক্ষুধা নিবারণ করতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, একটু খাবার নাই, একটু পানি নাই, কিন্তু কাছ থেকে তারা ফিরে না। এ আমার বাবা, এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। হিজবুন মানি দল, আর আহজাব মানি বহুমুখী দল। যেহেতু মক্কার মুশরিক কাফের বেঈমান সব একাকার, ইহুদি খ্রিস্টান এক হয়ে সব বহুমাত্রিক দল একত্রিত হয়ে মুসলমানের উপরে হামলা চালায়। এই জন্য এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধ বলা হয়, যেহেতু খন্দক মানে গর্ত, খাল খাল খনন করেছে, এই জন্য মুসলমানদের ইতিহাসে এটা খন্দকের যুদ্ধ নামে পরিচিত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই পরীক্ষা যেখানে খনন করতেছে এর পাশেই ছিল এক সাহাবীর বাড়ি, আনসারী সাহাবীর বাড়ি। ওই সাহাবীর নাম হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ। হযরতে জাবের গরিব মানুষ। জাবের তাকায় দেখে, আহারে সাহাবায়ে কেরাম একটা খেজুর খায়। নবীজি যেই দিন সাহাবীদেরকে একটা করে খেজুর দেয়, আমার নবী ওই দিন অর্ধেক খেজুর খায়, অর্ধেক খেজুর খায়। সাহাবীদেরকে যা দিতেন তার থেকে নবী অর্ধেক খাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তার মানে সবারটা মিল্লা অর্ধেক না, এক একজনকে যা দিতেন তার অর্ধেকটা নবী খাইতেন। বেশি দিতেন, নবীও ক্ষুধার্ত দাঁড়াইতে পারে না। এক সাহাবী আর দাঁড়াইতে পারে না, মাটি খনন করতে পারে না। আয়েশা নবীর কাছে আয়েশা জামাটা উঠাইলেন, পেটের মধ্যেই ভারী এক পাথর, কাপড় দিয়া বাঁধা, ভেঙে যাবে পেটটা, ক্ষুধার্ত হয়ে একেবারে খালি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধা নিয়ে উপর হইতে পারি না, মনে হয় যেন পেটটা ভেঙে যাবে, তাই পাথর ঢুকাইছি, তারপরে কাজ করতেছি। নবীজি দেখা কাঁদলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে। বিশ্ব নবী অমনি কাপড়টা উঠাইলেন। সাহাবী তাকায়া দেখে আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কত কষ্ট করেছে, আমার নবীর কষ্ট সাহাবায়ে কেরামের কষ্ট। এই উম্মতে মুহাম্মদী যদি কিয়ামত পর্যন্ত স্মরণ করত, এই উম্মতে মুহাম্মদী খোদার জান্নাতি হয়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। জাবের ইবনে আব্দুল্লাহর বাড়ি ওই গুহার ওই খন্দকের পাশে। এই দৃশ্যটা জাবের ইবনে আব্দুল্লাহ দেখলেন। নবীর পেটে দুইটা পাথর। জাবের ইবনে আব্দুল্লাহ অমনি গুহা খনন করতেছিলেন। সাথীদের 9 জনদেরকে ডেকে বলেন, ও সাথীরা, আমার একটু ছুটি দাও, আমি একটু বাসায় যাবো আর আসবো। বলে না, কেন যাইবা, কি কারণে যাইবা? জাবের ইবনে আব্দুল্লাহ বাসায় গেলেন। তার বিবিও গরিব মানুষ। জাবের ইবনে আব্দুল্লাহ
পাহাড়ি এলাকার ভিতরে গরিব মানুষ কোন রকম ঝুপড়ির মধ্যে একটা ছোট্ট ঘর বানায় থাকে। জাবের বাসার মধ্যে গিয়া বিবিরে ডাক দিয়া বলছে, বিবি, এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, নবীদের নবী, তোমার আমার নবী আজকে 3 দিন হয়ে যায় খানা খায় না, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। বিবি গো, অন্তত আমার নবীর একটু খাবার দিতে পারবানি? ঘরে একটু খাবার আছে? ও বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবেরের বিবিও বড় নেককার, কারণ স্বামী যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তার ঘরের বিবিটাকেও নেককার আর আল্লাহওয়ালা বানায় দেয় কে? এই জন্য আমার পর্দারের মায়েরা মাগো, ও মায়েরা মাগো, তোমার হাতে পায়ে ধরা বলি মা, ও মা, তোমরাও যদি নেককার হইতে পারো, তোমরাও যদি আল্লাহর ওলি হইতে পারো, আল্লাহ তোমাদের ঘর থেকে যুগের ওলি পয়দা করে দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। স্বামী যেমন নেককার, বিবিও তেমন নেককার। বিবি গো, নবী ক্ষুধার্ত, পারবানি নবীর মুখে একটু খাবার দিতে? জাবেরের বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ঘরে তেমন খাবার নাই, 1 কেজির মতো আটা আছে। স্বামী গো, এই আটা দিয়া রুটি বানানো যাবে। আর আমাদের সম্বল বলতে তো একটাই, বকরির বাচ্চা আছে, আর কোনো সম্বল আমাদের নাই, স্থাবর অস্থাবর আর কোনো সম্বল নাই। শুধু একটা ছাগলের বাচ্চা আছে আর 1 কেজি আটা আছে, এছাড়া কিছু নাই। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আমার নবীর মহব্বতে, নবীর জন্য, নবীর মেহমানদারির জন্য ছাগলটা জবাই করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটাই মাত্র সম্বল, এটাই নবীর জন্য কি করে দিব? জবাই করে দিব। জাবের ডাক দিয়া বললেন, ও বিবি, তাহলে তাই করো, ছাগলটা জবাই দিয়ে দাও, আর এই 1 কেজি আটা দিয়া রুটি বানাও, তাইলে আমি নবীরে দাওয়াত দেই। জাবেরের বিবি ডাক দিয়া কয়, জাবের গো, স্বামী গো, নবীরে একা দাওয়াত দিয়েন না, নবীরে বইলেন সে যেন 10 থেকে 15 জন সাহাবীকেও সাথে নিয়ে আসে। সুবহানাল্লাহ, যেরকম সবাই আবু বকর, ওমর যারা আছে, এরকমের দেখা দেখা নবী যেন 10-12 জন সাহাবীকে সাথে নিয়ে যেন আমার বাসায় দাওয়াত খাইতে আসে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। জাবেরও কিন্তু ক্ষুধার্ত, জাবেরের মনে খুশি, দীর্ঘদিন হয়ে যায় নবী খানা খায় না। আমি জাবের আমার বাসায় বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর আজকে একটু খানা খাও। ছাগল এদিকে বোনা হইতেছে, রুটি বানাইতেছে। নবীজির কাছে গিয়ে জাবেরের বিবি আবার বারবার বলে দিচ্ছে, নবীরে কানে কানে কইেন, নবী যেন 10 থেকে 12 জন বা 15 জন লোক নিয়ে আস, এর বেশি আনলে কিন্তু খাবারে শর্ট পড়ে যাবে। তো নবীজির কাছে গিয়া জাবের কানে কানে, কানের গোড়ায় মুখটা লাগায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, আমার বিবি জবাই করছে, 1 কেজির মতো আটা ছিল, আমার বিবি রুটি বানাইছে, আমার বিবি আপনাকে এবং আপনি সহ 15 জনের মতো সাহাবীদেরকে দাওয়াত করছে, আপনি 10 থেকে 15 জন সাহাবী নিয়ে আমার বাসায় আজকে খানা খাইবেন। নবীজি সবাইকে নিয়ে গেলে কিন্তু হবে না, আপনি 10-15 জন লোক নিয়ে আজকে দুপুরে আমার বাসায় খাবার খাইবেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই বলেন তো, এই এলাকার ভিতরে গরিব মানুষেরা আলেম ওলামারে দাওয়াত করে খাওয়ায় কিনা? কি বলেন, আছে না নাই? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই বছর ফরিদপুর চরভদ্রাসন এক মাহফিল গেছে। এলাকার নাম বললে হয়তো তারা শুনলে আবার কষ্ট পাবে, গীবত হবে, তো এই জন্য আপনারা তো চিনেন না, বলা যায় কথাটা, ঘটনাটা ইবরতের জন্য বলি। তা আমি মাহফিলে গেছি, আমারে খানা খাওয়াইতে নিয়ে গেছে এই ইমাম সাহেব মসজিদের।
তো নিচে নিচে যেই বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছি, পাশে এই পাশে 2 তলা 3 তলা বাড়ি, বড় বড় বাড়ি, ওয়াল করা, খুব সুন্দর বাড়ি। যাইতে যাইতে আমার নিয়ে গেছে পুকুরের পার, খড়ির বেড়া দেওয়া, 2 পাশে খড়ির বেড়া আর সামনে হলো টিনের বেড়া। এই যুগে কি খড়ির বেড়ার ঘর অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল কিন্তু নাই। খড়ির বেড়ার ঘর মানুষের থাকার ঘর, গরুর ঘর ভিন্ন কথা, মানুষের থাকার ঘর কি খড়ির বেড়ার ঘর আছে? নাই বললেই চলে, খুব কম, তাই না? তো ওই খড়ির বেড়ার ঘর, সেটা দোচালা একটা ঘর, কিন্তু সামনে আবার একটা বারান্দা দেওয়া। বারান্দার ডিজাইনটা কেমন জানেন? খড়ি দিয়েই বারান্দা দিছে, উপরে একটা কাগজ ডিজাইন, পানি না পড়ে। তো ওই বারান্দা আমি যখন ঢুকতেছিলাম নজর করে দোকানটা ভ্যান চার্জে দেওয়া। এই যে ভ্যান আছে না, 3 চাকার ভ্যান মাল টানে, এই একটা ভ্যান, অটো ভ্যান চার্জে দেওয়া। তো ভিতরে নিচে আমাকে মাটির ঘর, এখনো মাটির ঘর, মাটির ঘর পুরোটাই মাটির। তার খাটটা কেমন, যেখানে আমার নিয়ে বসাইছে, খাটটা হলো ওই যে বাঁশ, 4 কোণে 4টা বাঁশ গাড়ছে, ওই বাঁশের মধ্যে আবার বাঁশ রশি দিয়া বাঁধছে, ওইটাই তার খাট। আমি বসতে গেছি, খাটের কোনায় যে বাঁশ বাড়তেছিল আমি বুঝি নাই, এখানে আমি খুব একটা আঘাত পেয়েছি, ব্যথা পাইছি আর কি। বসতে গিয়ে অভ্যাস তো ওইভাবে স্বাভাবিক খাটে বসা, এরকম খাটে তো আর জীবনে বসি নাই। তো পা ঝুলায় বসতে গিয়ে আমি সত্যি একটা আঘাত পেয়েছি। তো আমার ভিতরে একটু কষ্ট, কিন্তু যায় আর দেখি ওই লোকটায় পারে না যে আমার কলিজাটা কাইটা এখান থেকে বের করে এরপর খাওয়ায়। মানে আমি আসলেই খুব একেবারে আজমতের সাথে, মহব্বতের সাথে খাইতেছি আর মনে মনে ভাবতেছি আশেপাশে কত বড় বড় বিল্ডিং দেখলাম, কত হাইফাই বাড়িঘর দেখলাম। তো এই বেচার বাসার সামনে যদি ভ্যান চার্জে দেওয়া, তাহলে নিশ্চয়ই লোকটা কি চালায়? ভ্যান চালায়। তো এর ঘরে খানা। তো আমি ওখানে আর কিছু বলি নাই। বিদায়কালে ইমাম সাহেবরে ধরলাম, ইমাম সাহেব কাজটাকে ঠিক করলেন। এই বেচারায় গরিব মানুষ, এর এই চাপটা দেওয়ার দরকারটা ছিল কি? এর আশেপাশে তো কত ধনী ধনী মানুষ ছিল, এই 3-4 জন মানুষের খাওয়ানোর জন্য কি ওই বেচারার ঘরে নেওয়া দরকার ছিল? খানা যাই হোক, রিজিকে যা আছে তা তো হবেই। তো ইমাম সাহেব বলে যে হুজুর, এটা নিয়ে আমাদের 3 থেকে 4টা 5টা মিটিং হয়েছে, কে খাওয়াইবা মেহমানদেরকে, কেউ রাজি হয় না। যতবার মিটিং হয়েছে ওই ভ্যানওয়ালাই সবার আগে হাত উঠেছে, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমি কাউরে ইনসাল করলাম না, ছোট করলাম না, শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, সম্পদ থাকলেই হয় না, একটা দিল থাকতে হয়। বলেন কি থাকতে হয়? দিল থাকতে হয়। আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, ওনারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করেছে। আপনাদের জন্য শুনছি গরুর গোশ অনেক, কতই আনছেন সভাপতি সাহেব, অনেক গরুর গোসাই না, আপনাদের জন্য খুব সুন্দর তাবারকের ব্যবস্থা করছে। আপনারা খুশি না বাজার? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তো এই যে গরিব মানুষ, তার সম্বলেই ছিল একটা ছাগলের বাচ্চা, এটাকে লালন পালন করে বিক্রি করে হয়তোবা একটু খাবার কিনতো, সেটাই জবাই করে দিচ্ছে, 1 কেজি আটা, তাই রুটি বানায় ফেলছে। এই দিক দিয়ে জাবের যখন নবীজির কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10-15 জন সাহাবী নিয়ে আমার বাসায় যাবেন। নবীজি কথা শোনার পর খন্দক খনন করতেছে। কতজন মানুষ? 1500। কয়জন? 1500 সাহাবী খন্দক খনন করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, টিলার উপর দাঁড়াইলেন, উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায়া 1500 সাহাবীকে সম্বোধন করে, গো সাহাবীরা, খোঁজ খবরই আছে, খোঁজ খবরই, সুসংবাদ। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনলে চাতক পাখির মতো তাকায়া থাকে, এদিক ওদিক তাকায় না। সাহাবায়ে কেরাম কাজ বন্ধ রাইখা সবাই গর্ত থেকে উপরে উঠছে। দেখি নবী আমার কি কয়, ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমার ভাই আমার সাহাবী হযরতে জাবেরের বাসায় আজকে দাওয়াত আছে, দাওয়াত, দুপুরের দাওয়াত, তোমাদের সবার দাওয়াত, আজকে জাবেরের বাসায় দুপুরের খানা খাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাবেরের মাথায় তো বাড়ি পড়ছে। আয়োজন করছে 10 থেকে 15 জনের, কিন্তু নবী দাওয়াত দিছে কয়শো? 15 জনের জায়গায় 1500। এটা কেমনে সম্ভব? জাবেরের চিন্তা গাছে ধরে না, জাবেরের চেহারাটা ছোট হয়ে গেছে। মেহমান ঘরে আসলে খানা না দিতে পারলে ইজ্জত থাকবে না। নবী বুঝতে পেরেছে, ডাক দিয়া কয়, জাবের রে, চিন্তা করো না। ও জাবের, চিন্তা নাই, ওই গোশত আর রুটি ঢাইকা রাখবা, খুলবা না। মেহমানরা যাবে, আমি মুহাম্মদ না যাওয়া পর্যন্ত কাউরে খাবার দিবা না। আমি যখন ঘরে ঢুকবো তখন খাবার দিবা। তোমার চিন্তা নাই, দাওয়াত তো আমি দিছি। আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
1500 সাহাবীদেরকে নিয়ে নবীজি জাবেরের বাসা। জাবেরের বিবি ওই দিক দিয়ে পর্দার আড়াল থেকে তাকায় রয়েছে, নবী আমার বাড়িতে আসবে। হঠাৎ দূর থেকে তাকায় দেখে নবীর পিছনে সব সাহাবীরা লাইন ধরছে, 1500 সাহাবী। মহিলা মানুষ বুঝতে পারে নাই। জাবেরের বিবি একবার ঘরে যায়, একবার বাইরে। ফোন তো নাই যে স্বামীরে ফোন করা, কই স্বামীও তো আসে নাই। তাকায় দেখে সব আসতেছে। জাবেরের বিবি মহিলা মানুষ কি করবে দিশা পায় না। একবার ঘরে যায়, একবার বাইরে যায়। ওই দিক দিয়া জাবের আগে আগে গিয়ে দৌড়ায়, কয় বিবিরে চিন্তা করিস না, জিম্মাদার আমি না। এই খাবারের মধ্যে আমার নবীর বরকত হবে। আশা করি আল্লাহ তাআলা আমার মেহমানদেরকে না খাওয়া ফিরাবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি গিয়া বললেন, জাবের রুটিগুলো কোথায় আনো আর গোস্তগুলো কোথায় আনো? আনছে। নবীজি কয় রুটিগুলো দাও। ছিঁড়া ছিঁড়া নবীজি এই ছোট ছোট টুকরা করছে। টুকরা কইরা ওই গোস্তের পাতিলের মধ্যেই রুটিগুলো ঢাইলা দিছে। এরপরে কয় ঢাকনা দাও, ঢাকনা দিয়া দিছে। কয় আমি আজকে খাবারটা বেড়ে দিব, তুমি সাহাবীদেরকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। সব সাহাবী বাইরে বসছে, ঘরেও তো জায়গা নাই, চেয়ার টেবিল নাই যে বসায় খাওয়াবে। কয় 10 জন, তুমি তো 10-15 জন দাওয়াত দিছো, তো 15 জন করে ঘরে ডাকো, আমি খাবার দিব, তুমি খাবারটা নিয়ে নিয়ে সাহাবীদের সামনে পেশ করবা। সুবহানাল্লাহ। নবীজি ঢাকনা দিয়া রাখছে। হযরতে জাবের বলেন, আমি তাকায় দেখি নবীর জবান দিয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা নবীজি এমন ভাবে ফু দিলেন, মনে হয় যেন মুখ থেকে একটু, মুখের একটু থুতুর কিছুটা অংশ ওই খাবারের মধ্যে গেছে। এমন ভাবে নবী ফু দিছে। বিসমিল্লাহ বলে ফু দিয়া ঢাইকা দিছে। নবী এইভাবে করে ঢাকনার নিচ দিয়ে হাত দেয়, একটু গোস্ত দেয়, একটু রুটি দেয়। কয় যাও দিয়ে আসো। 15 জন খাওয়া শেষ, এরা বের হয়ে যায়। আবার 15 জন ডাক দাও। নবী আবার খানা দেয়, গোস্ত দেয়। পেট ভরে খাইতেছে। 15 জন চলে যায় খাইতে খাইতে। পুরা 1500 সাহাবী খানা খাওয়া শেষ। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। অর্ধেক পেট খাইছে না পুরা পেট? এই জোরে কোন অর্ধেক পেট না পুরা পেট? পুরা পেট ভরে খাইস। নবী আমার ডাক দিয়া কয়, জাবের রে, এই আলাদা 2টা প্লেট দাও। তোমার বিবি কোথায়? এই খাবারটা তোমার বিবির নিয়ে আগে দাও। নবীর বরকতি হাত দিয়ে গোস্ত উঠাইলেন, রুটি উঠাইলেন, জাবেরের বিবিকে দিলেন। বিবি আড়ালে বসে খায় আর কাঁদে। নবী আর একটা পেয়ালা দিয়া ডাক দিয়া বলে, জাবের এই নাও, এইটার মধ্যে তুমি খাও। জাবের খাইলেন, তার বিবি খাইলো। নবী কয় আরো নাও। কয় না ইয়া রাসূলুল্লাহ, আকাল তো আশাবি, তো পেট ভরে গেছে নবীজি, আর খাইতে পারি না, পেটের মধ্যে জায়গা নাই। কয় তাহলে আমারও একটা প্লেট দাও। নবীজি এবার সর্বশেষ রহমতে নবী কারে, দয়ার নবী কারে কয়, নবী একটু খাই। নবী ডাক দিয়া কয়, জাবের রে, এবার বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাও। জাবেরের বিবি ঢাকনাটা উঠায় দেখে ঢাকনার মধ্যে যেই পরিমাণ খানা ছিল ওই পরিমাণ খানা এখনো রয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ये आहद बेमी में शाहे लो ओ कलम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। সব সাহাবীদের খাবার শেষ। নবী আমার বাকি খাবারগুলো আবার যারা বাকি এলাকার লোকজনকে ডাকায় খাওয়াই দিলেন। ডাক দিয়া বলেন, যাবে রে, হাড্ডিগুলো ফালায়ও না, সব হাড়গুলো যারা খাইছে, এই জন্য কোনো খাবারের হাড় নষ্ট করতে হয় না, কাটা নষ্ট করতে হয় না। এটার ভিতরে বরকত দেয় কে? আল্লাহ। সব হাড়গুলো, ছাগলের যত হাড় আছে সব একটা পাত্রের মধ্যে আমার সামনে নিয়ে আসো। নবীর সামনে খাবারের পেয়ালা, হাড়ের পেয়ালা, হাড়ের পেয়ালা, কাটা কুটার পেয়ালা। নবীজি আমার তার ডান হাত মোবারক ওই পেয়ালার হাড়গুলোর মধ্যে এভাবে নাড়লেন, পুরোটা নাড়াচাড়া দিলেন। নাড়াচাড়া দিয়া নবীজি ওই হাতটা নিয়ে হাত তুললেন মালিকের কাছে। ডাক ডাক, আল্লাহ গো, জাবেরের সম্বল বলতে একটা ছাগলের বাচ্চা ছিল, এই লোকটার সম্বল বলতে আর কিছু না।
আয় আল্লাহ, এই ছাগলটা তোমার মেহমানদের জন্য এত বড় কুরবানি করলো রে আল্লাহ। মালিক গো, তুমি তো জঙ্গলের পশু পাখিরও খাওয়াও, তুমি তো বেঈমানরেও খাওয়াও, ইমানদাররেও খাওয়াও। জাবের বড় অসহায়, তার বিবিও বড় অসহায়। রব্বুল আলামিন, আমি দোয়া করলাম জাবেরের ছাগলটাকে তুমি আবার আগের মতোই জিন্দা করে দাও। সুবহানাল্লাহ। যখন সবাই নবীজির হাত তুলতে দেরি, নবীজি তাকায় দেখে হাড় গোড়গুলো একত্রিত হইতেছে। বুখারীতে এই ঘটনা আসছে, কোনো বানোয়াটি ঘটনা না। হাড় গোড়গুলো একত্রিত হয়। ইব্রাহিম নবী যেমন মুর্দাকে জিন্দা করতে 4টা পাখি ধরছিলেন, হযরতে বিশ্ব নবী, দয়াল নবী, অথচ ইব্রাহিম নবীর 4 পাখির কোনো অংশ খায় নাই, শুধু টুকরা টুকরা করে পাহাড়ে ফালাইছে আর জিন্দা হয়ে সামনে আসছে। আমার নবীর এই ছাগলের গোশতগুলো খাওয়া শেষ, শুধু হাড় বাকি আছে। এই হাড়গুলো আবার একত্রিত হইয়া গোশত লাগছে, চামড়া লাগছে। অমনি নবীর সামনে ছাগলটা দাঁড়ায়া ম্যা ম্যা কয়া ডাকা আরম্ভ করছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কি কষ্ট হয় নাকি? মোনাজাত দিয়ে দেব? তাহলে আর একটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা? না, যতটুকু সম্ভব করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এটাতে বললাম জাবেরের কথা। এই জাবেরের বাবার নাম আব্দুল্লাহ। দেখেন তার বাবার কত দিল। বলেন তো আমাদের এই সমাজে যারা একটা অটো চালায়, তারা যদি বলি অটোটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এটা তার জন্য অনেক বড় ত্যাগ, ঠিক না ভাই? ঠিক। সম্বলই তার একটা, যে একটা ভ্যান চালায় তার সম্বলে একটা। জাবেরের সম্বল ছিল একটা ছাগল, তাই জবাই করে দিচ্ছে। জাবেরের বাবার নাম জাবের ইবনে আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল্লাহ। তার বাবা কত বড় ইমানদার! তার বাবাকে বলা হয় গরিবের রাজা। গরিবের রাজা বুঝেন? মানুষ গরিব কিন্তু দিলটা অনেক বড়, পকেটটা উজাড় করে মানুষকে দিয়ে দেয়। তিনি হলেন হযরতে আব্দুল্লাহ, জাবেরের বাবা। তিনিও নবীর সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই জন্য বলা হয় বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া, কুছ না হো তু থোড়া থোড়া। যেমন বাপ তেমন সন্তান, ঠিক না বেঠিক? যারা কন যেমন গাছ তেমন ফল, যেমন গাবি তেমন বাছুর।
এই জন্য বাবা, বাপ মা যদি ভালো হয় সন্তানকে ভালো বানায় দেয় কে? এই জাবেরের বাবা আব্দুল্লাহ উনি করছে কি, দিল দরিয়া, মানুষ চাওয়ার আগেই দিয়া দেয়। পকেটে কিছু থাকলে কোন দেখা দেখি নাই, কয় টাকা চাইছে, যা আছে নাও নাও যাও। ভিক্ষুক এলে কিসের দেখা দেখি, আমরা তো বাসি, ছোট কোনটা সিরা কোনটা, ওই সিরা দেখা ছোটটা ভিতর থেকে বাইসা তারপরে ভিক্ষুকরে দিই। কথা কয় না কে? আর জাবেরের বাবা কোনো বাসাবাসি নাই, যা আছে সব দেয়া দেয়। আমার বাজার শুধু নিজেরটা দেয় তা না, যে দেয় দেখবেন এর কাছেই মানুষ গিয়া চায়। ওয়াজ মাহফিল হইলে যদি বাজারের কোনো ব্যবসায়ী সব ওয়াজেই দেয়, অমুক ওয়াজে 10,000 দিছে, দেখবেন 2 মাইল 3 মাইল দূর থেকে আইসা কয় আমাদেরকে মাদ্রাসায় কিছু দিয়েন, চাই কি চায় না? আর যে দেয় না এর কাছে কেউ, যে দেয় তার কাছেই মানুষ যায়। এটি তো ভাগ্যের ব্যাপার। তো জাবেরের বাবা আব্দুল্লাহর কাছে সবাই আসতো টাকা চাইতে, এটা বুখারীর ঘটনা। তো আসতো তো উনি দিত, এখন যখন নিজের কাছে থাকতো না, পাশের থেকে বলতো ভাই আপনি আমারে কিছু দেন, আমি আবার আপনারা দিয়া দিব না, এর থেকে নিয়ে এইটাও দিয়া দিত। এ দিছে একদিন, এখন একটা তো পরিশোধ করতে পারে নাই, কবে খেজুর আসবে, কবে কামাই করবে। আবার যা কয় সভাপতি সাহেব আপনি আমারে কিছু দেন, আমি আপনারা দিয়া দিব না আগামী মাসে, গরিব মানুষ আইসে দিই, এটাও আইন না, দিন কইরা করো যায় না, আইনা কি করে আল্লাহর রাস্তায় দান করে। ঋণ করতে 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 ঋণের একেবারে বোঝা কহর করে গেছে, একটা কথা কয় না গ্রাম্য ভাষায়, এত ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে। হঠাৎ উহুদের যুদ্ধের দামামা বাইজা উঠলো, উহুদের যুদ্ধে যাবে। বদরের যুদ্ধেও সে শরিক ছিল, উহুদের যুদ্ধের সময়। জাবেরের বাবা আব্দুল্লাহ বুড়া হয়ে গেছে, জাবের তো তার সন্তান। ছেলে কয় আব্বা আপনি বুড়া মানুষ, এই যুদ্ধে আপনার যাওয়ার দরকার নাই, আমি যাব। জাবেরের বাবা ডাক দিয়া কয় ও বাবা জাবের, আমি বুড়া মানুষ হায়াতে পাই কিনা, আমার জীবন তো শেষের দিকে, আগামী যুদ্ধ আমার ভাগ্যে হয় কিনা, আমি এই উহুদের যুদ্ধে যাব। বাপ পুতে লাগছে লড়াই, কোথায় যাওয়া নিয়া, যুদ্ধে যাওয়া নিয়া। যুদ্ধ কি মামুর বাড়ি নাকি? যুদ্ধ কি বেড়াইতে যায় না, মরতে যায়, মরার জন্য যায়। ছেলে ডাক দিয়া বলে বাবা ও আব্বা আমি ছাড় দিতে পারবো না আব্বা, আমি যাব। কয় না বাজান, আমার হায়াত না জানি শেষ হয়ে যায়, আমার একটু সময় দাও। কয় বাজান রে, এটা তো জান্নাতের ব্যাপার নাই, তো তোমার ছাড় দিয়া দিতাম। যদি জান্নাতের ব্যাপার না হইতো আমি ছেলে হইয়া তোমারে ছাড় দিতাম, তোমারে পাঠাইতাম। এটা তো নাজাতের ব্যাপার, জান্নাতের ব্যাপার, আমি তোমারেও ছাড় দিব না, আমিও যাবো। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। বাপ পুত দুইজনের মধ্যে লাগছে লড়াই, অথচ জাবেরের ভাই বোন হলো মাত্র 7টা। জাবেরের বাবা আব্দুল্লাহর ঘরে 7টা মেয়ে আছে, 7টা মেয়ের একটা ভাই জাবের। তার বাবা যাবে জিহাদের ময়দানে, বাবারা যাইতে দেব না, নিজে যাবে। আমি যাবো, বাবাই কয় না আমি যাবো, ছেলে কয় আমি যাবো। দেখছেননি তাদের চেতনা কেমন? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দুই বাপ পুতে লাগছে লড়াই, কে যাবে? নেতৃত্বের লড়াই, কথা কয় না, নেতৃত্বের লড়াই, নেতৃত্বের লড়াই। এই যে ওয়াজ বোঝে না, দেখছেন? আখিরাতের লড়াই মিয়া, জান্নাতে যাওয়ার লড়াই। কে আগে মরবে, কে আগে জান্নাতে যাবে। জাবেরের বাবা আব্দুল্লাহ ডাক দিয়া বলে ও বাবা জাবের, তুমি সন্তান হয়ে আমার ছাড় দাও না, আমার যাইতে দিবা না, তুমি যাইবা। বাবা গো এমনি এমনি হবে না, লটারি দিতে হবে, লটারি। লটারিতে যার নাম উঠবে সেই যাবে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা প্রতিযোগিতা করি বড়লোক হওয়া নিয়ে, ওর ছেলে ইটালি আছে, আমার ছেলে জাপান পাঠামো, ওর ছেলে বাবা ফ্রান্সে আছে, আমার ছেলে চীনে পাঠামো, স্পেনে, তারপরে বড় বড় রাষ্ট্রে পাঠামো, ইউরোপে পাঠামো। এই প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই? ওর এক ছেলে আছে, আমি 2 ছেলে পাঠাবো। আর বাপ পুতে লড়াই করতেছে দিন প্রতিষ্ঠার জন্য, দিন জিন্দা করার জন্য, নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। লটারি দিছে, একটার মধ্যে লেখছে জাবের, আর একটার মধ্যে লেখছে আব্দুল্লাহ। লটারির কাগজ ছিঁড়া ফালাইছে নিছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয় বাবা জাবের, তুমি তো আমার সন্তান, তুমি আগে উঠাও। উঠায়া দেখে কাগজের মধ্যে জাবেরের নাম উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। কার নাম উঠছে? বাবার নাম। আব্দুল্লাহকে বাবা। বাবা জিহাদের ময়দানে চলে গেছে। এদিকটা কিন্তু বাবার মাথায় ঋণের পাহাড়। কথা বুঝছেন নি আপনার? আমি কেন ঘটনা শোনাই বুঝবেন পরে।
বাবার মাথায় কিন্তু কিসের পাহাড়? ঋণের পাহাড়। বাবাই জিহাদের ময়দানে চলে যায়, উহুদের ময়দান, সুহাদায়ে উহুদের ভিতরে হযরতে জাবেরের বাবা হযরতে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। বুড়া মানুষ বেশিক্ষণ টিকা থাকতে পারে না। বুড়া মানুষ কেন নৌজওয়ানদের সাথে পারে নাকি? বুড়া মানুষের কাম কি মারামারি করে নাকি? লড়াই করে না। বুড়া মানুষ অল্পতেই ঘায়েল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হযরতে জাবের যখন বাড়িতে এসেছেন, বুখারীতে এই ঘটনাই লিখেছে, জাবেরের বাড়ির সামনে কয়েকটা খেজুর গাছ সম্বলিত একটা ছোট্ট বাগান ছিল। সব পাওনাদাররা জানে এই তার গাছের খেজুর কখন পাকবে, খেজুর পাকা হইলে আমি যে আমার পাওনা নিয়ে আসবো। দেখবেন মানুষ কয় দেখুন পিএইচ কখন ওঠে, ধান কখন আসে, তখন যে আর ধান নিয়ে আসবো, পাওনার পরিবর্তে আসে না নাই। সব পাওনাদাররা যেদিন গাছের খেজুর কাটবে, খেজুরের কানি কাটে আর কি, ওই দিন পাওনাদাররা এসা হাজির হয়ে গেছে। ও কয় আমি তোমার বাবার কাছে এত টাকা পাই, তোমার বাবাই টাকা নিয়ে দান করে দিছে। ও কয় আমি তোমার বাবার কাছে এত টাকা পাই, তোমার বাবা নিয়ে দান করে দিছে। পাওনাদারের অভাব নাই। যেই পরিমাণ খেজুর হয়েছে, 1 পিস 2 পিস করে খেজুর দিলেও খেজুর ভাগে পাবে না। অথচ পাওনা কি একটা দিলে খেজুর নাকি শত শত টাকা। জাবের চিন্তায় পড়ে গেল, আয় আল্লাহ, আমার বাবার এই ঋণের পাহাড়, যেইভাবে ঋণ দাতারা আমার বাবার কাছে ঋণ নেওয়ার জন্য আসছে, আমার বাবার ঋণও শোধ করা দরকার। এ তো একজনের ঋণ দিলেই খেজুর শেষ হয়ে যাবে, বাকিদের পাওনা আমি কেমনে দিব? নিয়ে তো মারামারি লাগা যাবে, তা আমি সামাল দিতে পারবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি কবিরে সালাম দিছে ঘরের দরজায় দাঁড়ায়। নবী গলার আওয়াজে চিনতে পারে নাই, জাবের চিনতে পারে নাই। ভিতর থেকে নবীজি জিজ্ঞেস করছে, মান আনতা, দরজায় কে? জাবের কয় আনা, আমি। কি বলে? আমি। কয় আনা, আমি। এই কথা বলছে। বলেন তো আমি বললেই কি সবাই চেনা যায়নি? নবীজি রাগ হয়ে গেছে, এই আমি কি? আমি কি কারো নাম নাকি? তোমার নাম বলবা যে আমি অমুক, তাই না? এটাই তো সিস্টেম। অনেক সময় আমাদেরকে ফোন করে কয় হুজুর, হুজুর কেমন আছেন, চিনছেন আমারে? কয় কে? আমি কই কে? কয় আমি। আমার চিনেন না? এই দিন নামাজ করে গেলাম ওখান থেকে। আরে এই দিন তো আমি তো সারা বছরই ওয়াজ করি। কয়জন রে আমি চিনি? সবারে কেন আমি চিনি নাকি? উচিত হলো যে হুজুর এই যে গত 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আপনি আমাদের এলাকায় অমুক জায়গায় বয়ান করে গেছেন, আমি ওই মাহফিল কমিটির প্রমুখ। তাইলে এখন চেনাটা আমার জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। পরিচয় দেওয়া। আর যদি আপনার সাথে নাম্বার সেভ করা থাকে তখন গিয়ে আমি বলতে পারেন, এর আগে তো বলার কি নাই, কোনো সুযোগই নাই। পরিচয় দিতে হবে আগে, এটাই নিয়ম। নবীজি রাগ করলেন, এই তুমি কে? আমি কি কোনো নাম নাকি? নাম বলো। কি নাম? কয় আনা জাবের ইবনে আব্দুল্লাহ। নবী আমার দাঁড়ানো ছিলেন, এত দ্রুত দৌড়ে দরজার কাছে আসলেন, কারণ নবী জাবেররে অনেক ভালোবাসে। নবীর কাঁধের মধ্যে চাদর ছিল, চাদরের একটা কোনা পড়ে গেল নিচে, চাদরটা মাটিতে হাসরাইতেছে। তারা হুড়া করে আসলে মানুষের গায়ের কাপড়টাও কি করে? পড়ে যায়। তার মানে নবী কত ব্যস্ত হইয়া জাবেরের জন্য দরজা খোলেন। ও জাবের, কেন গো এত পেরেশানি নিয়ে তুমি আমার দরজার সামনে? জাবের চোখের পানি ফেলায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা জান আব্দুল্লাহ উহুদে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার বাবা তো বড় দানবীর ছিল, সবাইরে 2 হাত দিয়ে দান করতো। নবীজি অনেক মানুষের কাছে টাকা ঋণ করে আমার বাবা দান করছে, এখন তো পাওনাদার রাস্তা, আজকে গাছের খেজুর কেটেছি, ইয়া রাসূলুল্লাহ, এই পাওনাদারদেরকে একজনের খেজুর দিয়া দিল পাওনা শোধ হবে না, শত শত পাওনাদার আমি কেমনে বিদায় করব? আপনি গিয়ে একটু বুঝাইয়া দেন, আমি ধাপে ধাপে পাওনাগুলো শোধ করে দেব। আপনি গেলেই আমার মনে হয় ঝগড়া থেকে, বিপদ থেকে বেঁচে যাব। আপনি না গেলে আজকে পাওনাদারদের ঝগড়ার কারণে মার্ডার হয়ে যাইতে পারে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবী আমার ঘর থেকে জামাটা গায়ে দিলেন। জামাটা গায়ে দিয়া নবী আমার আর দেরি করে না, দৌড়ে জাবেরের খেজুরের বাগানে। নবীজি বলেন, কোথায় খেজুর? কয় ওই যে হুজুর খেজুর রাখা। খেজুর কানির ভিতরে এখনো পারে নাই। পেঁয়াজ কাইটা যেমন একসাথে স্তূপ দেয়, রসুন কাইটা কাটার আগে যেমন স্তূপ দেয় গাছ সহ, তো ওই রকমের ডান্ডার মধ্যে এখনো খেজুরের পালা। নবীজি গিয়া ওই পালার উপরে বসলেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোথায় বসছে? ওই পুরা একেবারে স্তূপের উপরে বসছে। নবীজি এবার ডাক দেয়া কয়, যাবে পাওনাদারদেরকে লাইন ধরতে বলো, সিরিয়াল ধরতে বলো, তুমি দিবা না, তুমি এখান থেকে বের হয়ে যাও।
তোমার বাবার পাওনাদারদেরকে কে কি পাবে একে একে আসবে আর বলবে আমি তার পাওনা শোধ করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবী আমার স্তূপের পাশে দাঁড়াইলেন, বিসমিল্লাহ বইলা জিজ্ঞেস করে তুমি কি পাইবা? ও কয় এত টাকা, এত কেজি খেজুর দিলে হয়ে যাবে। ওরে অত কেজি খেজুর নবীজি নিজের হাত দিয়া মাইপা মাইপা দিতেছে, ওরে বিদায় করছে। দ্বিতীয় জন ডাকতেছে তুমি বলো। ওই দিক দিয়ে আরেকটা কাপড় দিয়া পুরা খাজুরের স্তূপটা ঢাইকা দিচ্ছে। কতটুকু আছে ভিতরে দেখার কোনো কায়দা নাই। একটা একটা করে বের করে আর ওজন করে আর নবী দিয়া দিয়া বিদায় করে। এ জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসের রাবি, তিনি বলেন আমার নবীজি সব পাওনাদারের পাওনা দেওয়া হয়ে গেছে। ডাক দিয়া বলে জাবের এবার পর্দা উঠাও। পর্দা উঠায় দেখে গাছে যেই পরিমাণ খেজুর ছিল এখনো পর্যন্ত সেই পরিমাণ খেজুর স্তূপের মধ্যে বাকি আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম, তোমার প্রেম আমাদের সিনায় দান করো, জোরে করা আমিন, আরো জোরে বলো না আমিন। এ আমার বাবা, কত বড় বরকত। তো আমি যেই ঘটনা বলতে চাইছিলাম, সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছে, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, বড় শীত, রাতের বেলায় সাহাবায়ে কেরাম কাপড় নাই, শীতে একেবারে কুজো হয়ে যায়। একজন সাহাবীর গায়ের সাথে আরেকজনের গা মিলায় বসে থাকতেন, যেন শরীরের তাপ থেকে আরেকজনের শরীরের তাপ লাগে, গরম লাগে, যেন ঠান্ডাটা দূর হয়, কাপড় দিয়ে ঢাকতে পারে না। হঠাৎ গর্ত খনন করা অবস্থায় এক সাহাবী দৌড়ে আসলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই 10 জায়গা আমাদেরকে খনন করতে দিয়েছেন নবী গো, ওই জায়গার মধ্যে বিশাল বড় এক পাথর, পুরা গর্তটা ভরা, এটা ভাঙতেও পারি না, সরাইতেও পারি না। আমরা 10 জন কেন 100 জন মিলেও পাথর সরানো সম্ভব নয়। যদি এটা খনন করতে না পারি, কাফেররা তো এই জায়গাটা ঢুকে পড়বে। নবী আমার এমনি ক্ষুধার্ত, শাবলটা হাতে নিয়া, শ্রমিকের ভূমিকা নিয়া, মানবতার নবী, দয়ার নবী ওই জায়গায় গেলেন। নবীজি প্রথমে গিয়া হাত শাবলটারে উঠায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন প্রথম আঘাত করলেন, নবীজি যখন আঘাত করেছে পাথরটা একেবারে 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর সাথে সাথে একটা বিজলির চমকের মতো একটা আগুন বের হয়ে গেছে, গোটা পৃথিবীটা যেন একবার চমকায় উঠছে। বিজলি চমকাইলে যেমন সেকেন্ডের মধ্যে আলোকিত হয়, এমন আলোকিত হয়ে গেছে। নবীজির সাথে সাথে বললেন আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের সাথে সাথে বলেন আল্লাহু আকবার, সুন্নত হিসাবে আপনারাও বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এরপর দ্বিতীয়বার আবার আঘাত করলেন, পাথরটা 4 টুকরা হয়ে যায়, আবার একটা আগুন বের হয়।
নবীজি বলেন আল্লাহু আকবার, সাহাবীরা বলেন আল্লাহু আকবার, আপনারাও বলেন আল্লাহু আকবার। তৃতীয়বার আবার আরেকটা আঘাত করলেন, এবার পাথরটা চৌচির হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। সাহাবায়ে কেরাম টুকরা উঠাইতেছে, আর ওই দিক দিয়া এমন এক বিজলি চমকাইলো, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। নবীও বলে আল্লাহু আকবার, সাহাবীরা বলে আল্লাহু আকবার, আপনারাও বলেন আল্লাহু আকবার। পাথর উঠানো শেষ, নবীজি যখন পারে উঠলেন, এক সাহাবী ডাক দিয়া কয় ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান। আপনি তো জীবনে পাথর ভাঙতে গিয়ে এই রকমের আল্লাহু আকবার বলেন নাই, আর এই রকমের বিজলি চমকায় নাই, আজকে কেন পাথর ভাঙতে গেলেন আর বিজলি চমকাইলো, আর সাথে সাথে কেন আপনি আল্লাহু আকবার 3 বার বললেন? কারণ জানতে চাই। নবী আমার ডাক দেখা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। প্রথমবার যখন আঘাত করলাম, বিজলির চমকে আল্লাহ তাআলা তৎকালীন পরাশক্তি রোম সম্রাটের যতগুলো প্রাসাদ ছিল সব প্রাসাদগুলো আল্লাহ তাআলা আমারে দেখায়া দিছে, আর বলে দিছে নবী গো, অচিরে আপনার উম্মতের দখলে এই রোম সাম্রাজ্য আপনার উম্মতের দখলে চলে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাই আমি আল্লাহু আকবার বলছি। কয় হুজুর দ্বিতীয়বার কেন আল্লাহু আকবার বললেন? নবীজি ডাক দিয়া কয় পৃথিবীর পরাশক্তি পারস্য, এই পারস্যের রাজপ্রাসাদগুলো আমার আল্লাহ দেখাইতেছিল, আর ডাক দিয়া কয় নবী গো, অচিরে আপনার উম্মতের সাহাবীদের হাতে, আপনার উম্মতের হাতে এই পারস্য সম্রাটের রাজত্ব সাম্রাজ্য আপনার উম্মতের হাতে চলে যাবে। আমি এই কথা শুই না তখন আল্লাহু আকবার বলছি, তোমরা আল্লাহু আকবার বলছো। কয় হুজুর তৃতীয়বার কেন আল্লাহু আকবার বললেন? কয় তৃতীয়বার যখন আঘাত করেছি, হযরতে জিবরাইল আইসা আমারে বলে ইয়া রাসূলুল্লাহ, ওখানে সনাআটা আমারে দেখাইছিল, ইয়ামানের রাজধানী সনা, ইয়ামান দেশের রাজধানীর নাম সনা। কয় ইয়া রাসূলুল্লাহ, এই সনা শহরটা এক সময় আপনার উম্মতের হস্তগত হয়ে যাবে, সনার রাজত্বটা রাজপ্রাসাদগুলো আপনার উম্মতের পদতলে চলে আসবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা যখন আমার নবী বলেস, সাহাবীরা শুনছে, 2-4টা মুনাফিক আশেপাশে আছে না নাই? আছে। এই কথা সব জায়গায় বলা বলি হইতেছে, সব জায়গায় বলা বলি হয়। মুনাফিকরা গিয়া কাফের কাছে পেছ লাগাইছে, কয় দেখছো মুহাম্মাদের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, ক্ষুধায় পেটে পাথর বানছে, গায়ে দেওয়ার মতো কোনো কাপড় নাই, শীতে কুজা হয়ে গেছে। ওই মোহাম্মদ আবার পারস্য বিজয়ের স্বপ্ন দেখে, রোম বিজয়ের স্বপ্ন দেখে, ওই মোহাম্মদ সনা বিজয়ের স্বপ্ন দেখে। এই আমরা বাংলাদেশের কোনো মুসলমান যদি কই যে আমরা আমেরিকা বিজয় করবো, মানুষ হাসাহাসি করবো কিনা? করবো না? যদি বলি আমরা ভারত দখল করবো, মানুষ হাসাহাসি করবো কিনা? দেখছো 3 দিনের বইরা গিয়ে ও বলে ভারত দখল করবো, পরস্পরের মধ্যে কানাঘুষা হবে কিনা? কানাঘুষা হইতেছে, সবাই নবীর বদনাম করতেছে। মোহাম্মদ আসলে একটা পাগল, নাউজুবিল্লাহ। কোন সবাই খাওয়ান দিতারে না, নিজেও খাইতারে না, কর্মীকেও খাওয়াইতারে না। এরা বলে আবার পারস্য দখল করব, এরা বলে আবার রুম দখল করব, এরা বলে আবার ইয়ামানের সোনা দখল করব। সব জায়গায় নবীর বদনাম। নবী কাঁদতেস, নবীর চোখ দিয়া পানি ঝরতেস। আল্লাহর নবী যখন কাঁদতেছে, আল্লাহ তাআলা জিবরাইল ডাক দেন, জিবরাইল কই রে? দুনিয়ার সব সহ্য হয়, আমার বন্ধু মুহাম্মদের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, জলদি যা আমার বন্ধুরে সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াতটা আমার বন্ধুরে শোনায় দে। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যারে খুশি তার রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নবীরে বুঝাইয়া দিলেন, নবী আমার, আমি যা বলেছি তাই সঠিক, রাজত্ব দেওয়া নেওয়া আমি করি, আমি আবার রাজত্ব দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, কেমনে রাজত্ব পাইল? শেষ কথা বলে বিদায় নিব, আপনাদেরকে কষ্ট দিব না। নবীজির ইন্তেকাল হয়ে যায়, এই আহজাবের যুদ্ধটা শেষ করি বাবা। শোনেন, 30 দিন পর্যন্ত কাফেরেরা এই মদিনাটাকে ঘেরাও করে রাখছে, বের হইতে দেয় না, কোথাও যাইতে দেয় না, আর তারাও ঢুকতে পারে না, কারণ জীবনেও তারা এমন গর্ত কখনো দেখে নাই। মোবাইল থাকলে তো দেখা ফেলাইতো আগের থেকে যে কি করতেছে মুসলমান।
তখন তার নেটের যুগ না। আইসা দেখে কিরে গর্ত ঢুকবো কেমনে, গুহার ডেঙ্গে আসতে পারে না, ভিতরে ঢুকলে তো পাথর মেরে আমাকে শেষ করে লাগবো। এই জন্য ওরা 30 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে 2-4টায় যদি পাথর মারতো, 2-4টায় যদি ঢুকতে চাইতো, মুসলমান পাল্টা হামলা করে ওটারও কি করে দিত, খতম করে দিত। এই দিক দিয়া 24 দিন পর্যন্ত ওরা ঘেরাও করে রাখছে মদিনা, মুসলমানকে বের হতে দেয় না। আল্লাহ তাআলা 24 দিনের মাথায় এক ঝঞ্ঝা বায়ু, এমন এক তুফান পাঠাইছে, আরবের লু হাওয়া। এই তুফান আইসা ওদের তাবু, 10,000 মানুষ তাবু গাড়ছে। আর 24 দিন এতদিন খাইব কি, কোথায় কি খাবে, ওদেরও খাবার শেষ হয়ে গেছে। তুফান আইসা ওদের মাল সামানা সব লন্ড বন্ড করে দিছে। যে যেমনে পারছে পালাইছে। ওরা লেজ গুটায়া কিসের যুদ্ধ করবে, ওখান থেকে পালাইতে বাধ্য হয়েছে। বলেন তো এই বিজয় দান করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, বিজয় দান করেনেওয়ালা কে? আল্লাহ। আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা, আবু বকরের ইন্তেকাল হয়ে যায়, ওমর খলিফা। ওমরের শাসন চলতেছে গোটা পৃথিবীতে। ওমরের সুনাম ছড়ায় পড়ছে যে ওমর নাকি বাঘের বাচ্চা, যার ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে। রোম সম্রাট মুসলমানদের কেমনে হস্তগত হলো, এই কথাটা শুধু বলবো আয়াতের সাথে সম্পৃক্ত। এই কারণে পারস্য কেমনে বিজয় হলো, সনা, ইয়ামানের সনা কেমনে বিজয় হলো, শুধু এই কথাটাই বলে বিদায় নিব। তো ওমরের শাসন চলতেছে, ওমরের শাসনকাল, খলিফাতুল মুসলিম হযরত ওমর, অর্ধজাহানের খলিফা। রুম, এরপরে পারস্য, তখন ইয়ামানের সনা, গোটা মুসলমানদের হস্তগত হয়ে গেছে ওমরের শাসন আমলে। যেরকম সুবহানাল্লাহ। এই রুম পারস্য বিজয়ের আগে রুমের বাদশা সে গোয়েন্দা পাঠিয়ে দিল, যা যা, পরাশক্তি হয়ে উঠতেছে হযরত ওমর। দেখেন না এই যে ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্পে কিন্তু খালি দেখে মুসলমান কেউ যেন মাথা চারা দিতে না পারে, যেন ইরানরে একটা শিক্ষা দিল, ঠিক না ভাই? ঠিক। ইসরায়েলরে কুকুরের নামে চালায়া দিছে, ওদের উপরে হামলা চালাইছে পরমাণু ঘাটিকে ধ্বংস করার জন্য। যুগে যুগে যে ভারতের দিয়া পাকিস্তানে হামলা চালাইছে, ঠিক এইভাবে করে আমেরিকা তার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন দেশে হামলা চালাবে, ঠিক না ভাই? ঠিক। যখন এগুলো তাদের একটা স্বভাব। তো ওরা চিন্তা করতেছে, আরে মুসলমান দেখতেছি ইদানিং মাথা চারা দিছে, ওমর তো অর্ধ পৃথিবী দখল করে নিছে, না জানি আমাদের এইগুলো দখল করে নেয় কিনা। তাহলে একটা কাজ কর, গোয়েন্দা পাঠাও, গোয়েন্দা পাঠায় দাও। আপনারা জানেন, এ আমার বাবা মোসাদের গোয়েন্দা যদি ইরানে না ঢুকতো, মোসাদের কোনো একজন সৈনিককে তারা হত্যা করতে পারতো না। এই গোয়েন্দারাই এই আকামগুলো করছে। গোয়েন্দা পাঠায় দিছে 2 জন গোয়েন্দা, যাও যাও মদিনায় যাও, দেখো ওমরের এত কি শান শৌকত, কেন ওমরের মানুষ ভয় পায়, গোটা পৃথিবী কেন ওমরের পায়ের নিচে চলে যায়, কারণ বুঝি না। যাও গোয়েন্দারা রিপোর্ট করো। 2 জন গোয়েন্দা আসছে রোম থেকে, তৎকালীন যুগের সুপার পাওয়ার রোমান সম্রাট। যেই রোম বর্তমানে তার আধুনিক নাম হলো ইতালি, এই রোমের বর্তমান নাম কি? ইতালি। তখন ইতালি এত ছোট ছিল না, কয়েকটা রাষ্ট্র মিলা, কয়েকটা দেশ মিলা ছিল কি রোমের রাজধানী। এই রোম সম্রাট 2 জন গোয়েন্দা পাঠাইল মদিনায়। ওরা আইসা বাদশার প্রেসিডেন্টের বাসভবন খুঁজতেছে। আইসা নিজেরা গোয়েন্দারা তো কাউরে কিছু জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করলেই তো কি খাওয়া যাবে, ধরা খাওয়া যাবে। খালি নিজেরা তালাশ করতেছে, দেখলেই তো বুঝা ফেলাম এটা ওমরের বাসভবন, ওমরের বাসভবন। এটা তো আমাদের উপদেষ্টার বাসভবন, এটা প্রধানমন্ত্রীর বাসভবন, এটা অমুক মন্ত্রীর বাসভবন, এমন নির্ধারিত থাকে কি থাকে না। ওরা তালাশ করে দেখে পুরা মদিনার মধ্যে কোনো ভিআইপি কোনো বাসভবন নাই। তাইলে বাচ্চা কই থাকে ওদের? এক লোকরে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমিরুল মুমিনিন হযরত ওমরের বাসভবন কোনটা? ওই লোকটা হাও মাও করে হাইসা দিছে, খিলখিলে হাইসা দিছে। এই মিয়া, তুমি কি এই দেশে থাকো না? ওমরের আবার বাসভবন করতে গেছে, আর কোনো বাসভবন ঠাসভবন নাই। সাধারণ মানুষ যেমন থাকে হযরত ওমরও তেমন থাকে। ওমরের বাসভবন নাই, তবে ওমরের একটা কলিজা আছে। আল্লাহু আকবার, জোরে কইতে আল্লাহু আকবার। ওমরের বাসভবন নাই, তবে ওমরের কি আছে? একটা কলিজা আছে, একটা কলিজা। তাই নাকি? তাহলে এখন ওমর কোথায় আছে? উনি তাকায় দেখে, বেলার দিকে তাকাইলেন, তাকায় দেখে জাওয়ালের টাইম, জোহরের পরে কাইলুলা করা সুন্নত। কয় এই টাইমে হযরত ওমর জান্নাতুল বাকি যারা হজে গেছেন মদিনায়,
ওই জান্নাতুল বাকির পাশে তখন বাবলা গাছ ছিল, বাবলা গাছ। এখন তো পুরাটা গাছ কাইটা জান্নাতুল বাকিকে বড় বানানো হয়েছে, আগে কিন্তু এত বড় ছিল না। এখন গাছ গুছ কাইটা পুরাটাই জান্নাতুল বাকি, কিন্তু আগে চতুর্দিক দিয়ে বাবলা গাছ লাগানো ছিল। ওই বাবলা গাছের পাশে হয়তো বা হযরত ওমর কাইলুলা করতেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। গাছের নিচে কোথায়? কবরস্থানের পাশে, গোরস্থানের পাশে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে হযরত ওমর জোহরের নামাজের পর কাইলুলা করতেন। কাইলুলা করা সুন্নাত, আমার নবীও কাইলুলা করতেন। এই কাইলুলা করার জন্য ওমরের কোনো বাসভবন ছিল না। খোলা মাটির নিচে হযরত ওমর কবরস্থানের পাশে বাবলা গাছের পাশে এমনভাবে শুইতেন, ওমরের নজরটা ওই কবরবাসীর দিকে। কাইতে শুইতেন আর পাশেই দেখতেন এই যে একটা কবর, ওই যে আর একটা কবর, এই যে অমুকের কবর, আবু বকর অমুকের কবর, ওই যে আরেকজনের কবর। এইভাবে কবরগুলো দেখতেন। হযরত ওমরও একটা ইট মাথার নিচে দিয়া গাছের নিচে শুয়ে থাকতেন আর কাইলুলা করতেন। হযরত ওমর ওখানে শুয়ে শুয়ে কাঁদতেন আর ডাক দিয়া বলতেন, ভাই রে, আজকে তোরা মাটির নিচে আসোস, আমি এখন উপর আছি, আমি তো একটা সময় আবার মাটির নিচেই চলে যাও। কিসের এত বাহাদুরি, এটাই ছিল ওমরের ক্ষমতা। ওমর নিজেকে এতটা তুচ্ছ মনে করতো, কাঁদতেন ওখানে শুয়ে শুয়ে, কবরের দিকে তাকাইতেন। হযরত ওমর গোয়েন্দারা তালাশ করতেছে, কোথায়? কয় যাও যাও ওই বাবলা গাছের নিচে, হয়তো ওখানেই পাইবা। কাছে গিয়া দেখে শুধুমাত্র একটা লুঙ্গি পরা, শরীরটা খোলা, গায়ে দেওয়ার মতো কোনো জামা পরার মতো কোনো কাপড় ওমরের গায়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কর সবাই। এত অভাবে সময় কাটাইতেন হযরত ওমর। শুধুমাত্র তার লুঙ্গিটা পরা, শরীরটা খোলা, গায়ে দেওয়ার মতো কোনো পোশাক। হযরত ওমর ওখানে ঘুমায়, চোখ বন্ধ। লোক দুইটা যখন দাঁড়াইছে ওরা বুঝতে পারে নাই, ওরা মনে করছে এখানে কোনো পাগল ঠাগল মনে শুয়ে রয়েছে। ওমর তো এটা না, অর্ধজাহানের খলিফার তো এই হালাত থাকতে পারে না। ওরা বুঝে নাই, চেনেও না এটা ওমর। মিডিয়া না, যে মিডিয়ায় চেহারা দেখে বুঝা ফেলাইবে এটাই ওমর। ওরা বুঝে নাই, ওরা ভাবছে এখানে কোনো পাগল ঠাগল শুয়ে রয়েছে, ওমর মনে অন্য জায়গায়। কাছে যখন দাঁড়াইলেন, ওই পাগল বলুক আর যাই বলুক, দেখার সাথে সাথে ওদের কলিজার মধ্যে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। হঠাৎ আশপাশ দিয়ে হাটের দুইজনে কথা কয়, ওমরের ঘুমায় গেছে। ওমর উইঠা বসলেন, জিজ্ঞেস করলেন, এই তোমরা কারা, কোথার থেকে আসছো, কেন আসছো, এখানে কি চাও? লোক দুইটা ডাক দিয়া বলে, আমি অর্ধজাহানের খলিফারে তালাশ করি, ওমরে তালাশ করি। ওমরে দেখছেন নি? কয় বলো, আমি তো ওমর। এই কথা যখন বলছে, ওদের পায়ের নিচে এবার পাও থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে। কি রে কাঁপো কেন? কয় শোনেন আমিরুল মুমিনিন, কেন কাঁপি আমি নিজেও জানি না। আপনার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, এই বডির দিকে যখন তাকাইলাম, তাকানোর সাথে সাথে কেন যেন আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী কয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসাত থেকে বাইচা থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে মুমিন তো নিজের চোখ দিয়া দেখে না, মুমিন তো আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। আরো জোরে করেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে ওরা কাঁপতেছে। কয় ওমর, আপনি এমন কি অর্জন করলেন? আপনার হাতে অস্ত্র নাই, আপনার কোনো বডিগার্ড নাই, আপনাকে গানমান দেয় নাই, পাহারাদার দেয় নাই, আপনি কেমনে থাকেন? ওমর, আপনি এমন কি মেডিসিন পান করেছেন যেই মেডিসিনে আপনার এত শক্তি? কয় শোনো, ওই মেডিসিন যদি তোমরাও পান করো, তোমাদের আল্লাহ এই শক্তি দেয়া দিবে। কয় বলেন মেডিসিনের নাম কি? কয় মেডিসিনের নাম হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা দুইজন হাতটা বাড়ায় দিয়া ডাক দেয়া বলে, ওমর, আসছিলাম রোম থেকে, পারস্য থেকে, শুধুমাত্র রিপোর্ট লেখার জন্য। রিপোর্ট দিব না, রিপোর্ট দিব তো দিব, পক্ষে দিব না বিপক্ষে দিব। আমারে কালিমাটা পড়ায় মুসলমান বানায়া দেন, ও চিরেই রোম আর পারস্য আপনার হস্তগত হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমরের নেতৃত্বে আল্লাহ তাআলা রোম আর পারস্য এবং সনা ওই বছর এই মুসলমানদের হস্তগত করে দিছে। ওমর শুধু বাহিনী নিয়ে গেছে আর ওরা দরবার সেরা পালাইছে, লড়াই করতে হয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা এমনি এমনি হয় নাই, ক্ষমতার দ্বারা হয় নাই, ওমরের ক্ষমতা দ্বারা হয় নাই, তাল্লুক মা আল্লাহ দ্বারা হয়েছে।
তাকওয়াল্লাহ দ্বারা হয়েছে, আল্লাহর ভয়। এ আমার বাবা, আমি বিদায়কালে শেষ কথা বলবো, এখন এই মোনাজাত দিব। ও পর্দারের মা, ওই তাকওয়াল্লাহ অর্জন করো, আল্লাহকে ভয় করো গো মা। আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে, যে আল্লাহকে ভয় করে গোটা পৃথিবী তারে ভয় করে, যে আল্লাহকে ভয় করে না গোটা পৃথিবী তারে ভয় করে না। আদর্শ নারী একটা পত্রিকা আছে আমাদের বাংলাদেশ, এই পত্রিকার একটা প্রতিবেদন আমি পড়লাম, মা আর সন্তানের প্রতিবেদন, এক প্রবাসী ভাইয়ের প্রতিবেদন। প্রতিবেদনটা পড়ে আমি নিজেও চোখের পানি রাখতে পারি না রে বাবা। এক প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাস জিন্দেগি কাটায়। এই সন্তানটা প্রবাসে যাওয়ার আগে তার বাবা মারা যায়। তার বাবার স্বপ্ন ছিল সন্তান হলে মাদ্রাসায় দিবে। বাবার স্বপ্ন অনুযায়ী তার মা তাকে মাদ্রাসায় দেয়, কিন্তু তার মা ছিল বড় নেককার মা, বড় দিনদার মা, বড় পরহেজগার মা। মা বড় অটল, সন্তানকে বিপদগামী হতে দেয় না, মাদ্রাসায় পড়ায়, কোরআনের হাফেজ বানায়। মা চড়াই উতরাই পারে দিয়া সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। একটা সময় মা যখন অসুস্থ হয়ে যায়, মা ডাক দিয়া বলে, বাবা রে, ও আদরের সন্তান, তোমারে হাফেজ বানাইলাম, হয়তো বা মাওলানা তুমি হইতে পারবা কিনা বাবা আমি জানি না, নাকি আমি মা আগেই কবরে চলে যাই। তবে বাবা, তোমার কামাই খাইতে আমি চাই না, আমি মা চাই আমি মরে গেলে যেন তুমি আমারে কবরে রাখতে পারো, আমার লাশটা কবরে নামাইতে পারো। ও বাবা, আমার জানাজারা যেন পড়তে পারো, আমি মা যেন তোমার উসিলায় জান্নাতে যাইতে পারি। এটাই হলো আমি মায়ের বড় স্বপ্ন। জোরে কন্না আল্লাহু আকবার। এই প্রবাসী ভাই ওনার প্রতিবেদন ওই পত্রিকায় লিখছে, উনি যখন দুবাইতে চলে যায়, ওনার মা যতটুকু সম্বল ছিল বিক্রি করে দুবাইতে পাঠায়া দেয়। একটা দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা প্রবাসে চলে যায়। এই দিক দিয়ে মা অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন 4-5 বছর বিদেশে কাটায়। তার মা সবসময় দোয়া করে ছেলের জন্য। তার মেয়ের প্রতিবেদনও দিয়েছে। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই রে, আমার মা, আমি তো কাছে ছিলাম, আমার মা এমন কোনো মুহূর্ত নাই তোর জন্য দোয়া করে নাই। কিছু হইলেই মা ঘুমের চোখে ডাক দিয়া বলে, আমার হাফেজ সাহেব কই, আমার হাফেজ সাহেব কই। সর্বশেষ যখন তার মা অসুস্থ হয়ে যায়, ওই প্রবাসী ভাই কাঁদতে কাঁদতে বলে, আমার মা যখন অসুস্থ হয়ে যায়, ভাবতে পারি নাই আমার মা দুনিয়া ছেড়ে এইভাবে চলে যাবে। নিয়ত করছি বিদেশ থেকে আসবো, মায়ের শখ পুরা করব, মাকে অলংকার দিব, মাকে দামি দামি গহনা দিব। একজন নারীর জন্য সবচাইতে বড় আশা থাকে একটা অলংকার পরা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা। আমার মাকে আমি সব অলংকার দিব। ওই সন্তান দেশে ফিরবে, মায়ের জন্য অলংকার ক্রয় করেছে। ওই দিক দিয়া তার মা বেশ অসুস্থ হয়ে যায়। তার বোনটা আত্মীয় স্বজনের সাপোর্ট নিয়ে মাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়। কিন্তু মা, আমার বাবা এমন অসুস্থ হয়ে যায়, অসুস্থতার মধ্যে মাকে এক সময় আইসিইউর মধ্যে নেওয়া হয়। মেয়ে যখন কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার কেমন লাগে, মা তখন একটা কথাই বলে, আমার হাফেজ সাহেবের কি খবর, আমার একটু হাফেজ সাহেবরে দেখতে মনে চায়। মেয়েটাই কাঁদতে কাঁদতে ডাক দেয়া কয়, ভাই রে, আমার মনে হয় আমার মায়ের রুহ হইলা তুমি ভাই, তোমার ছাড়া আমার মা একটা মুহূর্ত বাঁচতে পারে না। ওই দিক দিয়া বাইরে যখন ফোনে জানায় দেয়, ভাইও টিকিট করেছে দেশে আসবে, কিন্তু আসার আগে আগেই, টিকিটের সময় আসার আগে আগেই তার মা ইন্তেকাল করেছে। আমার বাবা, ও দুনিয়ার সন্তানেরা, তোর মা যদি বাইচা থাকে মায়ের কদর করবি। প্রবাসী সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা দেখবেন অসুস্থ মা, অসহায় মা, মাত্র একটা মুরগি পালে বাসায়, ডিম বিক্রি করে দিয়া তার পকেট খরচ, হাত খরচ চালায়। মা দেখবে সন্তান যখন অসুস্থ হয়, আল্লাহ ডাক দেখ, আল্লাহ গো, ছেলেটারে সুস্থ করে দাও, মুরগিটারে আল্লাহ তোমার রাস্তায় দান করে দিব। দেয় কে দেয় না? অনেক মা কয়, আল্লাহ আমার ছেলেরা সুস্থ করে দাও, একটা ছাগল আছে, ছাগলটা আমি নুটাইয়া দিব, গরিবরে দিয়া দিব, আমার ছেলেটারে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মাথার চুল পরিমাণ হায়াত আমার সন্তানটারে দিয়ে দাও। একজন মা সন্তানের জন্য কত টাকা দেয়, কতটা দোয়া করে। এ প্রবাসী ভাইয়েরা, এ যুবক বন্ধুরা,
মা সন্তানকে ভুলতে পারে না। ওই মা মৃত্যুর আগে তার মেয়েকে ডাক দিয়া বলে, মারে আমার হাফেজ সাহেব কোথায়? হাফেজ সাহেব দেখতে মনে চায়। আমার জানাজাকে আমার হাফেজ সাহেব পড়াইতে পারবে না। এ যুবক, ওই হাফেজ সন্তান টিকিট পাইতে দেরি হয়ে গেছে, মা তো ইন্তেকাল করেছে, মায়ের দাফন হয়ে যায়। এই সন্তান দেশে আসছে, মায়ের কবরের কাছে গিয়া সন্তানের কান্নাকে দেখে সন্তান ডাক দিয়া বলে, মা গো, অলংকার আনলাম, দামি দামি গহনা আনলাম মা, আমি কারে পড়াবো? তুমি দুনিয়ায় নাই। ও মা, আমি কাকে দিব? ওই অলংকারগুলো আমি দেওয়ার মানুষ পাই না। অবশেষে ওই পত্রিকার প্রতিবেদন লেখা একজন আলেমের সাথে তার সাক্ষাৎ। ওই আলেম তারে পরামর্শ দিয়েছে, তুমি তোমার মায়ের নামে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দাও, হয়তো মসজিদে দাও বা কোনো এতিমখানায় দাও, ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও, ওই অলংকারগুলো তাদেরকে দিয়ে দাও। এখানে যত নেক আমল হবে তোর মায়ের কবরে সওয়াব যাবে। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, পারলে তাদের জন্য দোয়া করাইবা, এই রকমের মাহফিল দিবা, না পারলে তাদের নামে মসজিদ করবা, মাদ্রাসা করবা, দান খয়রাত করবা। কসম আল্লাহ, টেলিভিশন কিনো না, গান বাজনা দিও না, কনসার্ট দিও না। মা বাবা হাউ মাউ করে কবরে কাঁদে। এই জন্য বিদায় কালে আমি জানতে চাই,